পালন করে যদি এটাকে শিক্ষক দিবস পালন করা হয় তাহলে আমি আরো খুশি হব। স্যারের এই পরামর্শে ছাত্ররা আজকে এই দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করছে এবং সেই থেকে আজকের এই দিনটি শিক্ষক দিবস হিসেবে পালন হয়ে আসছে। শুধু শিক্ষক নয়, আমরা গুরুজনকে কিভাবে সম্মান করছি, ছোটদের কিভাবে সম্মান করছি, সেটা হচ্ছে সব থেকে শেখার। আমি এটাই বলবো যে তোমরা বড় হয়ে ওঠো, ভালো রেজাল্ট করো, সব ঠিক আছে, কিন্তু তাকে সেক্ষেত্রেও আমরা ভালো মানুষ হব। এই মনটা নিয়ে যদি আমরা বড় হয়ে উঠি তাহলে দেখবে এই সমাজে যেসব ঘটনাগুলো ঘটছে এগুলো ঘটনা অনেক কমে যাবে। সেটাই আমার বলা। হ্যাঁ, তোমরা অনেক বড় মা ঘুচায় মলিন মোছায় তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মোছায় আছো অনল নির্মল করো তবু পুণ্যকে নন দিয়ে কালিমা ঘুচায় মলিন মোছায়। আমি একজন শিক্ষিকা হিসেবে আমি একটা কথাই বলি, আমার সমস্ত স্টুডেন্টকে আমি একটাই কথা বলি, সবাই ভালো রেজাল্ট করা বা ভালো কিছু করা, ভালো গান করা, ভালো রেজাল্ট করা, সব কিছু আগে একটা ভালো মানুষ হওয়া। ভালো মানুষ হলে দেখবে সব সব ভালো হয়। ধন্যবাদ। পাখিরাকে কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আজকে মনের বড়ই সুখের দিন, আজকে মনের বড়ই সুখের দিন। আজ মনের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন, আহা হয়েছি স্বাধীন। আজ আবার মোরা ঘুরবো ঘুরে, মুলুক ছেড়ে যাবো দূরে, করবো ভুবন গানের সুরে, পুরানো দিনের কথা আসে মনে আসে, ফিরে আসে আসে আসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। সাথে সাথে পাখি ডাকে কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। Teachers' Day Teachers' Day is celebrated with great enthusiasm every year of September in India, honoring the birth anniversary of Dr. Sarvepalli Radhakrishnan, a respected scholar, teacher, and the second president of India. It's a day dedicated to appreciating the efforts and contributions of teachers in shaping young minds and guiding students on the path of knowledge and wisdom. Whether you are a student looking to deliver a memorable speech, like আমার পার্সোনাল যদি এক্সপেরিয়েন্সটা বলি তাহলে স্যারের এখানে জয়েন করার পরে উনি যেভাবে আমাদেরকে পড়ান বা যেভাবে আমাদেরকে এনকারেজ করেন সেটা এতটাই এনকারেজিং যে আমার কনফিডেন্সও পার্সোনালি অনেক বেশি বেড়েছে ওনার কাছে পড়ার পর। উনি যেভাবে প্রত্যেকটা জিনিস বোঝান, না
বুঝতে পারলে উনি বারবার রিপিট করে উনি এক্সপ্লেন করেন, ছোট হোক বা বড়, উনি এতটাই ভালোবাসা দিয়েও আমাদেরকে পড়ান যে আমাদের কোনোদিন অসুবিধা হয় না। আর যদি হয় উনি এত ভালোভাবে বোঝান যে আর কোথাও অসুবিধা হওয়ার কথাই না। মানে আমার পার্সোনালি আগে খুব গ্রামাটিক্যাল মিস্টেকস হতো পরীক্ষায় বা অন্য কোথাও, ওনার কাছে ইংলিশ শেখার পর থেকে গ্রামাটিক্যাল মিস্টেকসটা অনেক কমেছে। কোথাও যদি কোনো স্পিচ দিতে হয় কিছু রিলেটেড স্কুলে, ওখানেও টিচার্সরা বলে যে স্পিচ যেহেতু আমার ইংলিশটা ইমপ্রুভ হয়েছে ওনার কাছে জন্যই। আমি স্যারকে এবারে ধন্যবাদ বলবো, জানাতে চাই উনি এত এনকারেজ করেন আমাদের সবাইকে সব সাবজেক্টে। থ্যাংক ইউ। ব্যাচে কখনোই বলিনি যে অ্যাঙ্কারিং করো, প্রোগ্রাম পরিচালনা করো। আজকে খুব ভালো লাগলো যে আমার ছাত্রছাত্রী যাকেই ডাকে ও স্বয়ং সম্পূর্ণ, সেলফ কনফিডেন্ট, সেলফ রিলায়েন্স, সেলফ স্যাটিসফাইড, সেলফ হেল্প। সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প। আমার ক্লাসে আমি তাই বলি, ইউ আর ইউর ওন টিচার, তুমি নিজেরই শিক্ষক। অর্থাৎ তোমার মধ্যে অসীম ক্ষমতার এক দেবী বা দেবতা বা সেরকম কোনো এক শক্তি, যে শক্তি পৃথিবীকে জয় করতে পারে। আর সেই শক্তি তোমার মানসিক শক্তি, দৈহিক শক্তি, ফিজিক্যাল স্ট্রেংথ, ফিজিক্যাল পাওয়ার, মেন্টাল পাওয়ার। If you can combine them, if you can guide them, you are the best teacher in this world. বললাম না যে তুমি তোমার নিজের শিক্ষক। শিক্ষকতা আমরা যারা কিছু বই পড়াই, হয়তো আমার ইংরেজি সাবজেক্ট, এখানে অনেকেই বসে আছে, তাদেরও কিছু সাবজেক্ট আছে, ওখানে অনেকেই আছে তাদের সাবজেক্ট আছে। সাবজেক্ট মানে শুধু ইংলিশ, জিওগ্রাফি, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, ফিজিক্স, যা কিছু থাকে এগুলো নয়। যা সাবজেক্ট, আমি যদি কখনো ইউটিউব দেখে রান্না শিখে ফেলি, ওটাও একটা সাবজেক্ট হলো। আবার আমি কিছুক্ষণ আগে দেখলাম ছাত্রছাত্রীরা বেলুন রেডি করছিলেন, ওখানেও একজন শিক্ষকের দরকার ছিলেন, যখন প্রথম দিন তিনি শিখেছিলেন। তো সেই শিক্ষা, সেই শিক্ষকের কায়দা কৌশল, স্কিল তুমি নিজে নিয়েছো। অর্থাৎ ইউ হ্যাভ লার্নড দ্য স্কিল হাউ টু মেক আ বেলুন ফর ডেকোরেশন। ইউ ওয়ান্ট টু ডেকোরেট ইউর ওন হাউস। আমি যে বলছি এত কথা, তার মধ্যে কি আছে জানো? সবার মধ্যে আছে একটা শিল্প, শিল্পী আছে, সেই শিক্ষক। সেই শিল্প শিক্ষক বা শিল্পসুলভ দৃষ্টি যদি থেকে থাকে, জীবনে সব জায়গায় বলা হবে be an artist, be a teacher of your own. আমি বেলুড়ের ছাত্র অবস্থায় একটি কথা শিখেছি সুভাষ মহারাজের কাছ থেকে, জীবনে চলার পথে সব জায়গায় শিল্পী সুলভ মনোভাব থাকতে হবে। আমি আস্তে আস্তে বলছি, আমি যাতে সবার কাছে পৌঁছতে পারি। আমি জানি না মাইকটা ডিস্টার্ব করছে, ওই কারণে মাঝে মধ্যে স্লো হয়ে যাচ্ছি, যাতে তোমরা শুনতে পাও। তাহলে কি বললাম, এরকম একটা পবিত্র দিনে আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে। দেবজিতে না সমাধিতার কথায় প্রতিজ্ঞাটা এটাই। তবে আজকে এই শিক্ষক দিবস, মা সরস্বতীকে সাক্ষী রেখে এতজন বিভিন্ন দপ্তর থেকে যারা এসছেন তাদের কথা আপনারা সবাই, ছাত্র ভাইরা, ছাত্রী ভাইরা, তারা সবার জন্য বলছি সেই প্রতিজ্ঞা। আমাদের সফলভাবে এই সন্ধ্যা যে বা প্রোগ্রাম, এই অনুষ্ঠানে সেখানে সার্থকতা। আমরা এই ব্যক্তিকে স্মরণ জানাই, স্মরণ করি, মনন করি, বা উই আর পেইং আওয়ার রেসপেক্ট, হোমেজ, সব কিছুই সফল হবে। অর্থাৎ ইউ উইল বি সাকসেসফুল ইন ইউর প্রোগ্রাম। টুডে ইউ আর সেলিব্রেটিং দ্য বার্থডে অফ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। এই যে দিনটা সেলিব্রেট করছি, দেয়ার ইজ দ্য সাকসেস অফ দিস প্রোগ্রাম। ইফ ইউ ক্যান টেক ওয়ান ওথ, ইফ ইউ ক্যান প্রমিস ইয়োরসেলফ, যদি নিজেকে প্রতিজ্ঞা করতে পারো, প্রমিস করতে পারো। ওথ টেকিং সেরিমনি হয় না বিভিন্ন ক্ষেত্রে,
তো আজকে আমার মনে হচ্ছে দিস প্রোগ্রাম ইজ ডেডিকেটেড টু টেক অ্যান্ড ওথ জেনুইন ওথ ইন ইউর লাইফ, জেনুইন প্রমিস ইন ইউর লাইফ। আমি সর্বদা সত্য কথা বলবো, মুখে বললে হবে না, কাজ করতে হবে। কিরকম? সত্য কথা বলা কোথায়? মুখে নয়, কাজে। কিরকম? বই পড়তে হবে, পড়া আছে মানে পড়তেই হবে, লেখা আছে মানে লিখতেই হবে। If you read, if you study, then you are speaking the truth. Promise yourself, you will do it. It is your duty. You must be very honest, obedient in your duty. আর ওখানে আমাদের এই সন্ধ্যাবেলার যে প্রোগ্রাম তার সার্থকতা আর সমস্ত ব্যক্তি মা সারদা দেবী তো সামনেই বসে আছেন, সবার কাছে তার আশীর্বাদ বর্ষিত হোক। There must be rain of knowledge, education on all my children. তাদের উদ্দেশ্যে আমার এই অতিথি যারা আছেন পিতা মাতা সবাইকে সম্মান জানাই। আর তোমরা তো আছো স্নেহ ভালোবাসা। আর এই প্রোগ্রামের আমার মনে হচ্ছে এখনো আমি ডাকছি, যদি আমার ছাত্রছাত্রীরা এসে কিছু বলো তাহলে খুশি হবো। আমি যাবো এবার আপনাদের কাছে, সবাইকে একটা কিছু বলতে হবে, একটা কি দুটো কথা। Today is Teachers Day. It is the birth of Dr. Sarvapalli Radhakrishnan. Teachers are not just our educators; they are our mentors, philosophers, and friends. The first teacher is our mother. After we go to school in things, we also go to our tuition where our tuition teacher teaches different subjects. Thank you. আমি কিছু বক্তব্য রাখা একদমই মুখস্থ নয়, তাও স্যার যেহেতু বললেন, আপনি নিজের জীবনধারা দিয়ে আমার বাচ্চা মানুষ করার সময় যেটা আমি মেনলি দেখতে পাই সেই সম্বন্ধে একটু বলতে চাই। আমাদের সময় আমরা যেরকমভাবে শিক্ষা পেয়েছি, আমরা মধ্যবিত্ত ঘরে মানুষ হয়েছি এবং আমরা জিনিসের মূল্যবোধ একটা আমাদের মধ্যে তৈরি করি। কিন্তু আজকালকার দিনে আমি যেটা মূলত অভাব দেখতে পাই, এদের কোনো ভ্যালু দেওয়ার, কোনো জিনিসকে ভ্যালু দেওয়া, সেই জিনিসটার বড়ই অভাব। সেই একটা খামতি আমি প্রচণ্ডভাবে দেখতে পাই। এদের জানি না কতটা মূল্যবোধ তৈরি হবে শেষ পর্যন্ত। আমরা তো সবসময় চেষ্টা করি পিতা মাতা হিসাবে যে ভালোভাবে আমার সন্তান মানুষ হোক, তাদের মধ্যে এই জিনিসটা তৈরি হোক। পড়াশোনা তো করবো, কিন্তু তার সঙ্গে ছোটখাটো জিনিসই হোক বা যাই হোক, একটা মূল্যবোধ যেন তৈরি হয়। এটাই আমি চাই যে সব বাচ্চাদের মধ্যে হয়তো এই জিনিসটা এখন আগের থেকে অনেক কম, হয়তো তারা অল্পেতেই অনেক কিছু পেয়ে যায় বলে আজকাল সেই জিনিসটা হয়তো অতটা ভ্যালু দিতে পারে না। সেটাও হয়তো একটা কারণ, সেটা হয়তো আমাদেরও অনেকটা, আমরাও সেই ক্ষেত্রে হয়তো অনেকটা যাই। আমাদের সময় হয়তো অতটা আমরা অল্পেতেই সবকিছু হয়তো পেয়ে যেতাম না। তো যাই হোক, আগামী দিনে যদি এরা ভালোভাবে মানুষ হোক। সত্যি করে বল, আমায় করিস নে মাছল, বলতে আমার দূর দূর দূর, কোথা থেকে এলো কুকুর। যা মা তবে যা, আমায় কোলের থেকে নামা, আমি খাবো না তোর হাতে, আমি খাবো না তোর পাতে। যদি গোলা না হয় আমি হতে তোমার টিয়ে, তবে কাছে তো না উড়ে আমায় রাখতে শিখল নিয়ে। সত্যি করে বল, আমায় করিস নে মাছল, বলতে আমায় কত ভাগা পাখি, শিকল মুখে দিতে চায় পাখি। তবে নামিয়ে দে মা, আমায় ভালোবাসিস নে মা, আমি রব না তোর কোলে, আমি বলেই যাব তোরে। আমরা সমাজে সন্তান নিয়ে আসি শুধুমাত্র পরিবারের সংখ্যা
মানুষ দেওয়ার জন্য। তো আমরা চেষ্টা করি, আমি এবং আমার হাজব্যান্ড, আমরা চেষ্টা করি দুজনেই যে পরিবারের মধ্যে একটা এমন পরিবেশ তৈরি করে রাখি যাতে সুস্থ স্বাভাবিক সন্তান হিসেবে ওরা পরিবার থেকে একটু আগে আমার এক বান্ধবী বললেন যে মূল্যবোধ বা একটা ওদের মধ্যে কোনো জিনিসের মূল্যবোধটা নেই। আমার মনে হয় আমরা যদি ফ্যামিলিতে একটা ইকোনমিক ক্রাইসিস রাখতে পারি, সবার কাছে সবকিছু এখন খুব অ্যাভেলেবেল, কারোরই কোনো কিছু অভাব খুব একটা নেই, কিন্তু আমরা যদি এটা একটু রাখতে পারি, আমরা চেষ্টা করি, আমি এবং আমার হাজব্যান্ড চেষ্টা করি ওদেরকে একটা করে পেন্সিল দেওয়া। কখনো আমরা দুটো পেন্সিল দিই না এবং দিতে চাই না। যতক্ষণ না ওই একটা পেন্সিল শেষ হচ্ছে ততক্ষণ আমরা একটা পেন্সিল ওদেরকে লিখতে বলি। ওটা যখন একদম ছোট হয়ে যায় তারপর আমরা বলি যে ঠিক আছে তোমাদেরকে আরেকটা পেন্সিল আমরা পরে একদিন এনে দেবো। এবং ওরা যখন বলে আজকে আমার এই জিনিসটা চাই, আমরা কিন্তু ওদেরকে বলি তুমি অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, যাতে ওরা একটু বোঝে যে জিনিসটার কতটা মূল্য।
এখন অনুষ্ঠান শেষ, আর সেই সবাইকে সম্মান জানিয়েছি, যথাযোগ্য স্থানে নমস্কার, ভালোবাসা স্নেহ থাকলো। অনুষ্ঠানে আসার জন্য কলকাতা বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই। আর শুভ দাদা, শুভ আমাদের সবকিছু করেছে। আর ক্লাস 11 একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী অনেক হেল্প করেছে, অনেক সাহায্য করেছে। তাদের সকলের কল্যাণ হোক, সকলের ভালো হোক। আমি আমাদের অতিথি যারা আছে তাদেরকে সম্মান জানাই, তাদেরকে বলবো একটু কিছু ব্যবস্থা করেছে, সবাই দেবেন। তারপরে এই শ্রেণীকক্ষ বা আমাদের এই ক্লাসরুম সবাই ত্যাগ করবেন বাচ্চাটাকে। ধন্যবাদ। Therefore, Subodada is very loving to all of you. In Kolkata tutorial, Subodada guides you everywhere. Whatever the problem you face, Subodada is there. Say thank you to Subodada. Thank you, Subodada. Happy Teachers' Day.